বলতে নেই আহিল, পানির বোতল দেখে বলছে আমার লোভ লাগছে। তোমার জামাই বলছে বলে মাকে বলে দাও রমজান মোবারক। বেবিজান, বেবিজান, এই যে টুম্পা বেবি, ওটো ওটো ওটো, সাইডের সময় হয়ে গেছে। আহিল বাবু ওটো, সাইডের সময় হয়ে গেছে, রোজা রাখবে তো? আহিলের ঘুম দেখেছে বন্ধুগণ, কত ভালো। ওটো ওটো পড়ো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। প্রথম তো আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে রমজান মোবারক। আর আজকের ব্লগে তোমরা দেখতে পারবে আমরা রমজান মাসে সকাল থেকে রাত অব্দি কি করি, আমাদের রমজানের রুটিন কিভাবে থাকে, সবকিছুই তোমরা আজকে এই ব্লগে দেখতে পারবে। আরে ওটো বসে বসে চোখ কচলাচ্ছে, টাইম বেশি নেই কিন্তু। তুমি কি খাবে? সাইডিতে আমি খাবো ওটস, তোমরা কি খাবে? আমি আর আইল পুরি করে নিচ্ছি। পুরি খাবে? আইল পুরি খাবে? চলো চলো, ওঠো বাবা, ওঠো 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 পড়ো। দেখি মা কি করছে। ও মা, কি খাবে? আমি এই দুধ আর খেজুর খেয়েছি। আব্বু? আব্বু দুধ রুটি খেয়েছে। তোমাদের সাইরি হয়ে গেছে? হ্যাঁ, এইটা খাওয়া হলো। মায়ের প্রত্যেক বছর সাইরিতে এটাই, দুধ খেজুর খেয়ে নেবে, ব্যাস হয়ে গেল মায়ের সাইরি। জান হলো ওটস? ওটস হয়ে গেছে, বাট চা করব। আর তোমাদের লুচি করে নিয়েছো? হ্যাঁ। মাশাআল্লাহ, তো তাড়াতাড়ি করে নিলে তো। তো এখানে আমাদের সাইরি চলে এসছে। আমার হচ্ছে সিম্পল ওটস, আহিলের আছে লুচি আর ঘুগনি, অ্যান্ড আহিল এই বসে সাইরি করবে। আহিল প্রথম রোজা, সবাইকে বলো আমার জন্য সবাই দোয়া করো, আমি যেন প্রথম রোজা করতে পারি। এখানে টুম্পাও চলে এসছে, টুম্পা নিয়ে এলো চা। তুমি কি শুধু চা খেয়ে সাইরি করবে? না, লুচি খাবো। লুচি চা? ওরে বাবা, বাবা ঝোড়াই ছোড়াই পড়ে যাবে নালে। সাইরিতেও খাইয়ে দিতে হবে, সব সময় খাইয়ে দিতে হবে। দুপুরে লাঞ্চও খাইয়ে দিতে হয়, ডিনারও খাইয়ে দিতে হয়, এখন সাইডেতেও খাইয়ে দিতে। তো আজান হয়ে গেছে, এখন বেরোচ্ছি নামাজ পড়তে। আইল ঘুমিয়ে পড়ো বাবা, আমি আসছি। বেবিজান যাচ্ছি নামাজ পড়তে। যাও, আমিও পড়বো। মা নামাজ পড়তে বসবে? আজানটা হয়ে যাক। আমাদের মসজিদে এই জাস্ট আজান শুরু হলো, মানে দূরে একটা মসজিদ আছে, সেই মসজিদে আগে আজানটা হয়ে গেছে, এখন জাস্ট আমাদের মসজিদে শুরু হলো। তো নামাজ পড়ে এই জাস্ট বাড়ি এলাম, দেখি টুম্পা কি করছে। বেবিজান কি করছো? আমাদের নামাজ পড়া হয়ে গেছে। আমি প্রথমে কোরআন শরীফ পড়েছি, সূরা ইয়াসিন পড়েছি, তারপরে নামাজ পড়ে নিয়েছি, দোয়া চেয়ে নিয়েছি। আমি যাচ্ছি এখন ঘুমাবো, সেই সকালে থাকা হবে। হাইল ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ওকে লাইট অফ করে দিয়েছি, আমি চুপ করে ঘুমা। ফোন দেখছিল। হ্যাঁ হ্যাঁ, মানা করেছি আমি রোজা রেখে ফোন দেখতে নেই, চুপ করে ঘুমা। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুপুর 1:10 বাকি। আমরা এই নামাজ পড়তে যাবো বলে রেডি হচ্ছি। জানো একটু আগে কি হয়েছে? ভুল করে আমাকে বলছে আমার পানি দাও। হ্যাঁ রে, থাক থাক থাক, এখান থেকে জল খেয়ে নিতে হচ্ছে। ও হবে এখন, প্রথম প্রথম হবে, করতে করতে অভ্যাস হয়ে যাবে। এত লেজি ভাবে আজকে আইল উঠেছে, গোসল করেছে, এত লেজি ভাবে, লেট হয়ে গেছে। তো এই জাস্ট নামাজ পড়ে আমরা বেরিয়েছি। একটা মজার ঘটনা তোমাদের বলি। আইল প্রত্যেক শুক্রবার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ওর বায়না থাকে একটা চকলেট কিনে দাও। তো এখনো আমাকে বলছে বাবা একটা চকলেট কিনে দাও না, তার মানে ও ভুলে গেছে যে ও রোজা করেছে। তুই ভুলে গেছিস নাকি রোজা করেছিস? চকলেট কেন, তোকে অনেক কিছু কিনে দেবো, বাট ইফতারির সময়টা তো হোক। দেখ তো মা কি করছে। তোর মা আদেও আছে তো এখানে? হ্যাঁ এ বাবা, বলতে নেই আহিল, পানির বোতল থেকে বলছে আমার লোভ লাগছে। মাকে বল কি করেছিস, তোমার ছেলে কি করেছে জানো? কি করেছিস রে? বল কি করেছিস, তুই বল। ও মসজিদ থেকে নামাজ পড়ে যখন ফিরছে, ও ভুলে গেছে যে ও রোজা করেছে। ও ফেরার সময় আমাকে যেরকম শুক্রবার আমায় বলে না যে আমাকে একটা চকলেট কিনে দাও, হ্যাঁ ফেরার সময় বলছে বাবা আমাকে একটা চকলেট কিনে দাও না। আরে শুক্রবার চকলেট থেকে এমন অভ্যাস হয়ে গেছে, ও বুঝতে পারছিস তাই তো যে তুই রোজা। এখন আবার ওঠার সময় সিঁড়িতে পানির বোতল রাখা আছে, দেখে বলছে ইস আমার দেখে কি লোভ লাগছে পানি। বলতে নেই, চুপ করে এসিটা চালিয়ে আসো। এখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। নামাজ পড়ে তোমাদের টম্বা ভাবি এখন জাস্ট উঠলো, মায়ের কল এসে গেছে। কালকে তো স্কুল, কালকে রোজা রাখতে বুঝলেন বুঝলেন, মাকে বলো রমজান মোবারক। বলেছি রমজান মোবারক বলে দিয়েছো? আমাদের তরফ থেকে বলেছো? তোমার জামাই বলছে বলে মাকে বলে দাও রমজান মোবারক। তোমার শাশুড়িও বলে দিয়েছে। মা দেখো কথা বলতে বলতে আমাকে যেন ফোন দিবনি, রমজানে আমি রোজা রেখে এত বুঝতে পারবো না। বাবা সে কি আরে,
বলছে আমি রোজা রেখেছি, আমি অত বকতে পারবো না, যেন কথা বলতে বলতে আমাকে দিয়ে দিও না। আরে নানির সাথে কথা বলবি না? কি অবস্থা! না ও এমনিতে বলে আজকে রোজা রেখেছে, তো ওর কোয়ালিটি আরো মানে হাই হয়ে গেছে, ওই জন্য কথা বলতে। এই দেখ তুই ঘুমা, আবার যে আসরের সময় উঠবি, আবার নামাজ পড়তে যাবে, ঠিক আছে? আমরা যাই এখন বাজারে। নামাজ পড়ে এলো। তো এখন আমি আর টুম্পা দুজনে বেরিয়ে পড়েছি বাজারের জন্য, যেহেতু এখনো ফল তারপর আরো অনেক কিছু নেওয়ার ব্যাপার আছে। আর এখন আমরা এসেছি এটিএমে টাকা তুলতে। আসতে টুম্পা বলে এখানে কিছুক্ষণ দাঁড়ানো হোক, কারণ হচ্ছে এই দুটো জিনিস, তাই না? রোজা রাখলে এই এক হয়, এসি যেখানে পাও সেখানে চুপ করে দাঁড়িয়ে যাও, অনেকক্ষণ শান্তিতে থাকা যায়। রমজান মাসে আমাদের এটা চলতেই থাকে, না টাকাটা তুলি আগে। এই 100 টাকা এভেলেবেল, মাশাআল্লাহ। 100 টাকার নোট আছে, তুমি দেখো না, প্রায় 4-5 বছর পর এটিএম থেকে শুধু 100 টাকার নোট পাবো। করে তাহলে আরো কিছু তুলে আমায় দিয়ে দাও। 1 2 3, দেখো বন্ধুগণ, সব 100 টাকার নোট। ওকে, তো এখন চলে এসেছি স্টোরে, এখান থেকে অনেক কিছু নেওয়ার ব্যাপার আছে। দুধ এসছে? ও আগে রেডি করে রেখেছি। চিনি কালকে নিয়ে গেছি। ছোট দুধ দরকার নেই, বড় না, বড়টাই তো ভালো। এই দুধটাই আমি খাই, এটা হচ্ছে ডবল টোনের লো ফ্যাট মিল্ক, এটা ফ্যাট তেমন থাকে না। এই চালটা নিয়ে নাও। রোজা রেখে গায়ে চোর শেষ হয়ে গেছে। আচ্ছা নিয়ে যেতে পারবে? হ্যাঁ, এটা তোমাকে নিতে হবে। অত কিছু নিচ্ছ? কাল তো বাজার নিয়ে গেছি, আজকেরও গাদা খানেক নিয়েছি। অনেক বাজার হয়ে গেছে, অনেক। কালকে রাত্রিরে তো নিয়ে গেছি, যারা ফেসবুকে ভিডিও দেখেছো তারা জানো। এখন আবার এত বাজার, তো চাল আর নানা রকম বাজার করে এখন চলে এসেছি ফলের দোকানে। টুম্পা আগে থেকে লাইন লাগিয়ে দাঁড়িয়ে। কি ফল নিচ্ছ? না আমাকে নিতে হবে। তুমি আসো, আমি দাঁড়িয়ে আছি, দেখছি কি কি আছে। তরমুজটা কাছে হলো? চলো, সব হয়ে গেছে, কমপ্লিট। আর কিছু নিতে হবে না, শুধু দই আনলে হয়ে যাবে লাস্টের জন্য। চলো। শুধু দই আনলে হবে না, বেগুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা ওগুলো তো নিতে হবে। তেলে ভাজাগুলো করবো না? চলো সামনের বাজার থেকে নিয়ে নেবো। তো এখন আসরের আজান দিচ্ছে, আর মা এখানে সবকিছু কাটাকাটি করতে বসে গেছে। কি করছো মা? এটা স্যালাড, আর এখানে আছে সব নানা রকম জাতীয় ফল। তো আসরের নামাজ পড়ে এখন বেরিয়ে এসেছি বন্ধুকে নিয়ে, তার কারণ হচ্ছে মেজবাগের দাঁতন নেব। এটা কি জমজম? তো আসলে নামাজ পড়ে মোটামুটি অল্প কিছু বাকি ছিল, সেগুলো বেঁধে ধরে নিয়ে এসেছি। তার মধ্যে আছে এখানে দই আছে, টক দই, তারপরে হালিম আছে আইলের পছন্দ। আর মাকে দেখো এখনো সে ফল কেটেই যাচ্ছে। নামাজ পড়ছিলে? আচ্ছা, নামাজ পড়া হয়ে গেছে, মোটামুটি ফল কাটা হয়ে গেছে। বেবিজান আসসালামু আলাইকুম। রোজা মনে হচ্ছে? রোজা এমনি সারাদিন মনে হয় না, কিচেন রুমে ঢোকা থাকলে আমার রোজা মনে হয়। দেখ কি করলে, ছেলেটা তো আজকে রোজা, জানো তো। সবে এই বেগুনি ভেজেছি, আর এখানে ঘুগনিটাও হয়ে গেছে মাশাআল্লাহ। আর মানে আলুর যে ক্রিসপিটা করছি ওটাও হয়ে গেছে, শুধু বেগুনি করব আর চিজ বল করব। আর সে কই? সে এই রোজা মনে হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না কিন্তু রোজা মনে হচ্ছে, তাই তো? আর বেশি বাকি নেই, তো 5টা বেজে গেছে। তো মা ওখানে ফ্রুটস কাটছে, আমি এখানে বসে পড়েছি আবার লাসি করতে। আর টুম্পা উপরে তেলে ভাজা করছে, যেটা তোমরা দেখলে। 3জন 3টে ডিপার্টমেন্টে চলে গেছি, আর বাবা মনে হয় বাইরে আছে, আর আহিলকে তো দেখেছো। এখন লাসিটা করি। ফল কাটতে কত বাকি মা? হ্যাঁ, আর এইগুলো কেন নিয়েছো? এইগুলো দেওয়ার জন্য? ও, এই পাশের বাড়ির কিছু মানুষের ইফতারি দেওয়া হবে, তার জন্য এটা। ওকে, তো দইতে চিনি জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ঘাঁটার পালা। এন্ড এই দেখো কে চলে এসছে। আরিফা আসো, এখানে আসো, তো এখানে আসো। বেদানা? ও বাবা, কে খাবে এটা? কি? ও মামা, এটা হাই। দেখি তুলে খেয়ে নিল। যা, তো রোজা ভেঙে গেল রে। খাও, দাও না একটু, খাও। আর মামাকে ডাক দিও, তাড়াতাড়ি আসো, তবে দেবো। এন্ড এখানে দেখো হিরো চলে এসছে, রোজা লেগে গেছে আইলকে, সত্যি। আইলে নে দাদুনটা করে না বাবা। হ্যাঁ, ভুল করে চাটলে কিচ্ছু হবে না, ধরো ওটা আমি দিয়ে দিয়েছি, এবার ওটাকে
আচ্ছা ঠিক আছে, চলো এবার দাঁতুন করো ভালো করে। চলো বাইরে যাই আমরা দাঁতুন নিই, চলো আমারটাও নিয়ে নিই। মাগরিবের আজান হতে আর 10 মিনিট বাকি। সত্যি এই সময়টা এত সুন্দর লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আহিল কেমন লাগছে বাবা? কষ্ট হচ্ছে না? হচ্ছে না? আহিল তাহলে দুটো রোজা রাখা হয়ে গেল তোরা, এবছরে একটা আর আগের বছর একটা। এবছর তো শুরুতেই রেখে দিলি। দাঁতুন করে নিয়েছো? করো না তাড়াতাড়ি, করে নিয়েছো? বাবা টুম্পা একদম রেডি। তো ফাইনালি সবাই বসে গেছে ইফতারি করতে। আহিল আহিল দোয়া সব হয়ে গেছে তো? চলো ইফতার করো তো, দোয়া পড়ো। চলো আজান হচ্ছে, খাও। তো আহিলের জন্য স্পেশাল কি কি আনা হয়েছে আহিল বলো তো? স্পেশাল তোমার জন্য কি কি করা হয়েছে? প্রথমে এইটা দেখাও, চিজ বল। এটা একটা ভাঙো তাই, তুলে ভাঙো তো দেখি। এই চিজ বল আইলের জন্য করে দিয়েছে আইলের মা স্পেশাল। আর আইলের জন্য আনা হয়েছে এখানে শেক আনা হয়েছে, এটা হচ্ছে মিল্ক শেক। আর একটা আছে বাদাম শেক। আরও আছে ওখানে, ওটা কি বলো তো? হালিম। হালিম খাবি তো? এখানে আছে হালিম, আর এখানে আমরা মুড়ি টুড়ি এখন খাচ্ছি। তারপরে আছে ফল। আইলে এগুলো খাক, আমি এই বেরিয়ে পড়বো নামাজ পড়তে, কারণ মাগরিবের নামাজ তো বেশি টাইম থাকে না। তো এখন সবাই ফল নিয়ে বসে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আসলে মাগরিবের নামাজের সময় এত কম থাকে, অল্প কিছু খেয়ে দিয়ে সবাই নামাজ পড়তে বসে যায়, তারপরে নামাজ পড়ার পরে এই ফল নিয়ে বসে যায় সব। তো বিবিজান তোমার ছেলে প্রথম রোজা রেখে নিল, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা না গরম, হ্যাঁ মিডিয়াম টাইপের আছে বলে অত কষ্ট হয় না। আর প্রথম রোজা সত্যি আমাদের মনেই হয় না। সত্যি অন্য অন্য বছর প্রথম রোজা এত কষ্ট হয়, মনে হয় যে হ্যাঁ রোজা করছি, বাট এবছর আল্লাহর রহমতে একদম মনেই হয় না। তো চলো এখন আমরা শেষ করবো। সেহরি থেকে ইফতার পর্যন্ত সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। এরকমই ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।